তাহলে তো সারা দেশে আমরা তাহলে আমরা ভুয়ে সংখ্যা আপনার এই ধরনের না তাহলে তো সারা আমরা স্টেডিয়ামে আমরা মিরপুরে আমরা আমরা সব সাধারণ শিক্ষার্থী বেশে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়নি জামা শিবিরের কর্মীরা সারা দেশে তো আমরা এই যে ইসলামী ব্যাংকের সামনে কারা আন্দোলন তাহলে আপনারা তো সাধারণ গ্রাহক বেশে কারা সব যদি আমরা হয় আপনাদের দেশ চালাচ্ছেন কেন আপনারা ছাড়া দেন দেশ ব্যর্থ আপনারা আমরা তো সবটা নেই আপনারা তো স্বীকৃত দুর্নীতিবাজ আপনারা হাওয়া ভবন করেছেন এবার তো হাওয়া ভবন করবেন না এবার খাওয়া ভবন যে শুরু হয়েছে আপনারা আওয়ামী লীগ বিএনপি এক হয়ে গেছেন এটা এখন বলা যেতে পারে বিএনপি লীগ আমার দুঃখ লাগে যে আমাদের অপোজিশনে যারা আছে তারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে পারেননি। এটা খুব দুঃখজনক। হয়তো কেউ কেউ এক্স্যাক্টলি হয়তো কেউ কেউ মানে জানাতে পারে, কিন্তু যেভাবে তাকে ধন্যবাদ জানানো দরকার ছিল, তিনি এই ঘটনার পরেই রামিছার বাবার কাছে ছুটে গিয়েছে এবং ওই বাবাকে তিনি আশ্বস্ত করেছেন। তিনি বলেছেন আমারও কন্যা সন্তান আছে এবং তিনি এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সহিত নিয়েছেন। এটাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। তিনি নারীদের প্রতি তার যে সম্মান, নারীদের প্রতি তার যে মর্যাদা দেওয়ার প্রচেষ্টা, এখান থেকে কিন্তু আমরা অনেকটা অনুধাবন করতে পারি। তিনি বলেছিলেন যে 30 দিনের মধ্যে এই ঘটনার বিচার হবে, কিন্তু এই রামিসা ধর্ষণকে কেন্দ্র করে জামাত ইসলাম এবং এনসিপি এক ধরনের রাজনীতি করার চেষ্টা করলো, অপরাজনীতি। জামাতের আমির তিনি বেশ পরে রামিসার বাবার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন এবং সাক্ষাতের পরে দারুণভাবে একটা মিথ্যাচার করলেন। তিনি বললেন যে রামিসার বাসায় এসে মাননীয় প্রধানমন্ত্রী বলে গেছে 15 দিনের মধ্যে এই ঘটনার বিচার হবে। আসলে কি তাই? দেখেন, একজন মানে সাদা দাড়ি, সাদা চুল, সাদা পাঞ্জাবি, মানে এক ধরনের বলা যায় যে এক ধরনের নুরানি চেহারা, যেটি একটি নারী বলেছিল যে জামাতের আমিরকে আমার ভাল লাগে কারণ তার নুরানি চেহারা। এই নুরানি চেহারার মানুষ যেভাবে মিথ্যাচার করলো, কোথায় বলেছিল মাননীয় প্রধানমন্ত্রী যে 15 দিনের মধ্যে বিচার হবে? প্রধানমন্ত্রীকে কেন ধন্যবাদ দিব? প্রধানমন্ত্রী কি এখানে বিচারপতি? সে বিচার করছে? প্রধানমন্ত্রী এখানে কি? প্রধানমন্ত্রী এখানে ভূমিকাটা কি? সে কি বিচারক? সে তো বিচারক না, সে তো প্রধানমন্ত্রী। সে বাকি সকল মন্ত্রীদের একজন মন্ত্রী। রাষ্ট্রের সর্বোচ্চ এক্সিকিউটিভ অর্ডার উনি মানে ফলো করে এবং সবাইকে এক্সিকিউটিভ অর্ডার জন্য পালন করার জন্য ওনার দায়িত্ব। কিন্তু বিচার বিভাগ তো স্বাধীন। আমরা ধন্যবাদ দিলে আমরা এখানে কোর্টকে দিব। আমাদের কনস্টিটিউশনে স্পষ্ট বলা আছে আওয়ার সুপ্রিম কোর্ট ইজ সুপ্রিম ওভার দ্য পার্লামেন্ট। তো এখানে আপনি তো বলে দিয়েছেন সুপ্রিম কোর্ট এখানে আপনার লেজিসলেটিভের উপরে অবস্থান করছে। কারণ আপনি এই রায়ের মাধ্যমে বিএনপির বিজয় বলে হয়েছে বলে মনে হয় না আপনার? এই একটা রায় আপনি কি তাহলে এটা কি বিএনপির আদালত নাকি দেশের আদালত? অবশ্যই দেশের তো অবশ্যই আদালত, কিন্তু প্রধানমন্ত্রী তো উদ্যোগ নিয়েছে। আপনি বলতে পারেন যে বিএনপি যদি এই ধরনের রায় সহযোগিতা করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে, দর্শনের হার কমবে, এটা একটা সরকারের জন্য একটা লাভজনক হবে। কিন্তু বিএনপি বিচারটা করছে, বিএনপিকে ধন্যবাদ দিতে হবে। তাহলে তো আমরা দলীয় বিচার। তাহলে আপনি প্রধানমন্ত্রীকে দায়ী কেন করছিলেন? কেন বিএনপি সরকারকে দায়ী করছিলেন? অবশ্যই কেন বলছিলেন যে কেন প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত রামিসার বাসায় যাচ্ছেন? আপনাদের 11 দলীয় জোটের একজন এবি পার্টির সভাপতি তিনি প্রেস রিলিজ পর্যন্ত দিয়েছেন। আমি আপনার কথা বলার সময় একটা কথা বলি নাই। আমার মনে হয় আপনি ভুলে যান আপনি টকশোতে আসছেন, আপনি পডকাস্ট হলে একা একা বলেন, নাহলে আমি শুনি আজকে আপনি বলেন। শেষ, এইজন্য তো আমি বললাম। না আমার শেষ হয় নাই তো। আপনি মাঝখান থেকে ফ্লোর না নিয়ে ওনার থেকে ফ্লোর নিলেন না, আমার থেকে নিলেন না, তো টকশো তো আদবটা রক্ষা হলো না। আচ্ছা ঠিক আছে, ডিবেট তাই না? না, টকশো ডিবেট হলো আপনি কথা বলতে পারেন না। আমি চাই আপনি আদব রক্ষা করবেন। আপনার যত গুরুত্বপূর্ণ কথা হয় একটু নোট নেবেন। ধৈর্যটা খুব দরকার আপনার, আর সরকারি দলের ধৈর্যটা আরো বেশি দরকার। কারণ সরকারের ক্ষমতা আসলে শরীরে একটা জোশ চলে আসে। শোনেন, টকশো মানে ডিবেট, যুক্তি না, টকশো মানে আরেকজনের কথাকে কথা বলতে না দেয়া ডিবেট না। দেখেন আমি আপনাকে বলি যে কথা বলতে দিবেন না, প্রধানমন্ত্রীকে সমস্যা। আচ্ছা, আপনি প্রধানমন্ত্রীকে দায়ী করব না? অবশ্যই দায়ী করব। প্রধানমন্ত্রী যদি বিএনপি কর্মীরা যারা খুন দর্শনের সাথে জড়িত তাদেরগুলো স্কিপ করে, আর যেগুলো এনসিপির একজন নেতাকে যে একজন নারী জুতা পেটা করলো আপনি দেখেন না, তাহলে আমরা দায়ী করব না? বিএনপি, ছাত্রলীগ, যুবলীগ, মানে ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল
বিএনপির এর অঙ্গ সংগঠন জাতীয় নির্বাচনে যে অপোজিশন নারীদের উপরে হামলা এবং সহিংসতা করেছে এর জন্য প্রধানমন্ত্রীর সাহস থাকলে দেখি একটা বিচার করে দেখা যে আমার দলের এই ছাত্র দলের অমুক নেতা এই জামাতের এই নারী কর্মীদের উপরে হামলা করেছে এর জন্য আমি এই বিচার করছি এই শাস্তি নিশ্চিত করেছি এরা অপরাধী এরা আমার দলগুলো অপরাধী দেখি প্রধানমন্ত্রী এটা দেখি দেখা সারা দেশে হামলা করেছে তাই হ্যাঁ, কি বলেন? যাত্রাবাড়িতে হামলা করেছে মিরপুরে হামলা করেছে আসলে আর যদি আপনি কি প্রমাণ দেখাতে পারবেন যে শাপলাকলিতে ভোট দেওয়ার জন্য ধর্ষণ করেছে? এখনো পর্যন্ত কেন প্রমাণ হাজির করতে পারলেন না? আপনি কোন প্রমাণটা দেখতে চান? আপনি প্রমাণ আনেন। মানে প্রমাণটা কি আমি এখন ওই দর্শনকারীকে আর হচ্ছে যে দোষিত হয়েছে দুজন আপনার না সামনে না, নিয়ে আসবো? আপনি ধর্ষণ এটা প্রমাণ যে ধর্ষিত হয়েছে তাহলে কোন তাকে স্টাইলে দরকার প্রমাণ নেই। চান আপনি? এটা কোন স্টাইলে প্রমাণ? এই যে একজন নারী অভিযোগ আমি করলে কি সেটা এখন হয়ে যে যাবে। দর্শন করছে তার আপনার সামনে হাজির করবো নাকি দোষীদের হাজির করবো? না কোনটা না, প্রমাণ? আপনি তো এটা রাজনীতি করেছেন। আচ্ছা আমি রাজনীতি সেখানে করবো তো না, আমি ধর্ষণের রাজনীতি ঘটনা করবো না। ঘটে নাই। আপনারা আমি সেখানে দুই পক্ষের ভিতরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আপনি সংঘর্ষকে শোনেন, আমি গ্রামগঞ্জে আচ্ছা, আপনি প্রমাণটা দিকে থাকেন না, আমি প্রমাণটা দেখেছি যে দেখেন, প্রমাণের ধরনটা বলেন, কোন প্রমাণ দিবেন? দুই পরিবারের ভিতরে মারামারি হয়েছে। এখন একটা নারী তার ব্লাউজ ছিঁড়ে ফেলাইছে, ছিঁড়ে ফেলাই এবার থানায় চলে গেছে, যে বলছে আমাকে নির্যাতন করেছে, না, ধর্ষণ আপনি করেছে। আমার এ বলেন ধরনের ঘটনা না, সমাজে ঘটে না? আপনি আমার বলেন এই সমাজে যত নারী অভিযোগ করেছে যে ধর্ষিত হয়েছে, আমি সব একটা ঘটনা কি জিনিস সত্য বুঝলাম ছিল? না, আমরা কিছু তো ভুয়া ঘটনা ছিল। আমরা কর্মসূচি করলাম, দলীয় প্রেস রিলিজ দিলাম, দর্শিতা আদালতে মামলা করতে গেল, থানায় মামলা করতে গেল, তার ডিএনএ টেস্টের জন্য দেওয়া হলো, ডিএনএ টেস্টের পরে রিপোর্ট নিয়ে গরিবেশি করা হলো, থানা মামলা নিল না, DNA তারপরে টেস্টের রিপোর্ট কই? প্রমাণ দরকার। রিপোর্ট ভাই, আজকে আমি আপনি কি- আনতে পারতেন, মানে আনেন নাই আমি কেন? প্রমাণ আপনি যে ঘটনা বলবেন কিন্তু ডিএনএ টেস্ট না, হলেন না আমার কেন? কথা হচ্ছে আপনি তাহলে কি প্রমাণ? আচ্ছা আমার প্রমাণ বলতে না না, আপনি কি ওইটা মিন সঠিক না। করতেছেন? আপনার ওই না, না, হাতিয়ার ঘটনা এ- সঠিক না, ওটা ভুয়া। এটা আপনি যদি ওটা সঠিক না, মোটেও সঠিক না। না আপনি ওটা কিভাবে ভুয়া এটা ঘটনা। ভুয়া বলেন? আচ্ছা ভাই, আপনি শোনেন, এটা ভুয়া কিছু প্রমাণ দেন। এইভাবে যদি সকল ঘটনাকে ধর্ষণের জায়গায় নিয়ে আসেন, জি। আপনি সার্বজনীন করেন, তাহলে প্রকৃতভাবে যে নারী ধর্ষিত হচ্ছে তাকেও মানুষ কিন্তু সন্দেহ করবে। সুতরাং যে প্রকৃতপক্ষে ধর্ষিত হয়েছে তার পক্ষে দাঁড়ান, আর যে মিথ্যাচার করছে তার বিরুদ্ধে দাঁড়ান। জি, তাই এটা আপনি করেন না, বিএনপি করুক। তো আমার দুঃখ লাগছে মানে ওই যে এই রামিসার ঘটনা নিয়ে মানে এই যে বিরোধী দলের আমাদের নেতারা। যারা জামাত ইসলাম রয়েছে, মুনাফিক দল, এরা রাজনীতি করলো। এরা কতটা নিকৃষ্ট মানসিকতার হইলে এরা এইভাবে ওদের কর্মীদের মাধ্যমে ভুয়া ভুয়া স্লোগান দেওয়ায়। আপনি ধর্ষণের বিচার চেয়েছেন, আপনি বলতে পারতেন যে সরকারের কাছে আমরা এই ঘটনার দ্রুত সময়ের মধ্যে বিচার চাই। হ্যাঁ দেখেন, জামাতের আমির, জামাতের অন্যান্য নেতারা, এনসিপির নেতারা সবাই কিন্তু প্রধানমন্ত্রীর কাছে বিচার চেয়েছে। রামিসার পরিবার প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইছে। এখন প্রধানমন্ত্রী যদি বলে যে বিচার বিভাগে এই ঘটনা দেখবে, প্রধানমন্ত্রী যদি ওই সময় না বলতো যে 30 দিনের মধ্যে বিচার হবে, তাহলে এই জামাত ইসলাম এবং এনসিপি রাজনীতি করত। তারা বলতো দেখেন প্রধানমন্ত্রীর মুখ থেকে কোনো কথা আসতেছে না। না, সেক্ষেত্রে আমি তার মানে আপনার আপনি কাছে আসবো, প্রধানমন্ত্রী রাজখান। বললেও সমস্যা, না বললেও সমস্যা। যদি কেউ ভুয়া হয়, জনগণের থেকে ধনী ওটা ভুয়া ভুয়া, আমরা তো এটা ঠেকাতে যাবো না। আরে কে ভুয়া বলেন তো? এখন কে ভুয়া? এখন বলেন। ওনারা আইডেন্টিফাই করুক এটা মানে NCP বিএনপি করছে। সরকার ভুয়া, না বরং ওনারা এই বিরোধী দল ভুয়া। ওনারা তারা এইভাবে পরিবেশটা নষ্ট করতেছে। ওনারা আপনি আইডেন্টিফাই কাকে করুক ভুয়া বলেন আপনি? হ্যাঁ, এরা 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 এই কাজটা করছে, আইডেন্টিফাই করে না, একদম একটা মানে কথা বলে দিল, একদম মানে ধারণার উপরে কথা বলে দিল, কোনো ধরনের প্রমাণ নাই যে এখানে এনসিপি করছে, জামাত করছে। তারপরে বললো যে মানে রাজনীতি করা যাবে না। আর তো কি রে ভাই, রাজনীতি দল গঠন করলাম রাজনীতি করার মানে জন্য, আপনি ভুয়া বস দোষীদের দিবেন, পক্ষে ধর্ষণের থাকার ঘটনায় জন্য। আপনি ভুয়া বস তো স্লোগান রাজনীতি দিবেন, করবো এটা না আপনার কেন? politics। আরে এটা আপনার রাজনীতি politics। করার লাগে তো দল গঠন করলাম, আবার রাজনীতি করবো না। এটা রাজনীতি দোষীদের না, এটা পক্ষে থাকার নষ্টামি, জন্য এটা রাজনীতি নষ্টামি, করবো। নষ্টামি করতেছেন। এটা জি, তো আপনারা আমি কি এটা করেন? কোনো পলিটিক্স না ভাই। আপনারা কি করেন? আপনারা ধর্ষণ তো নিয়ে পলিটিক্স করতেছেন, এটা নষ্টামি। আচ্ছা আপনি ক্লিয়ার করেন, আমরা রাজনীতি করবো না পলিটিক্স করবো, কোনটা করবো? এই যে আপনি অপোজিশনকে ভুয়া বস স্লোগান না, আমরা দিচ্ছেন, পাশে দাঁড়ানো- বরং আপনি বিচার চাইতেন। এটাই পাশে দাঁড়ানো? তো পাশে দাঁড়ানো কাকে বলে? ভুয়া বস স্লোগান দেওয়া কি পাশে দাঁড়ানো? না, আমরা ওর দোষীদের ফ্যামিলির সাথে কথা বলেছি, আন্দোলন দোষীদের করেছি, ফ্যামিলির সাথে তো প্রধানমন্ত্রী রাস্তায় নিজেই কথা দাঁড়িয়েছি, বলেছে। আইন বিভাগকে চাপ দিছি, হ্যাঁ, এটা পাশে সরকারকে চাপ দাঁড়ানো। দিছি। এটা পাশে দাঁড়ানো। এটা পাশে দাঁড়ানো প্রধানমন্ত্রী নিজেই এই অমানবিক না, এটা ঘটনা, পাশে দাঁড়ানো নাকি এইটা এটা? দেখে যে সময় পুরো না, না, আপনি জাতি কি- তাহলে opposition- হতবিহ্বল, সেই সময় আপনারা নিকৃষ্ট রাজনীতি করেছেন। আপনি আচ্ছা অপোজিশন কি করতে? অপোজিশনকে ধরে দর্শক ধরে আইনে বিচার করে ফেলতো। আর আপনি তো চাইছেন, আপনি চাইছেন আপনারা বসে না? থাকেন, আপনি চাইছেন যে আপনারা ধর্ষককে ঘুমান, ধরে এনে আপনারা আপনারা বিচার করতে চাইছেন, সরকারি চাইছেন না? মিনিস্ট্রির বেতন ভাতা সব নেন, বিরোধী দল দর্শকের বিচার করবে। আপনি কি এই যে রাজনীতি তাহলে তো করেছেন, বিরোধী দলের এই কাজটা রাজনীতি- কি? এই রাজনীতি কি আসলে ভাই, ভুয়া বস স্লোগান না, দেওয়া? না, এটা না, আপনার রাজনীতি? আমরা আসলে একজন কথা বলি। একটা অমানবিক ঘটনা আরেকটা- ঘটলো, একজন কথা আপনি বলি। বিচার চাইতে না, না, পারেন। আপনি দেখেন। আপনি বিচার না চেয়ে না, না, আপনি কি ওরা- করলেন? কথাগুলো- আপনি ভুয়া বস স্লোগান দিলেন। আপনি ওনারা বলছেন যে যদি ভুয়া প্রত্যেকটা হয়- জনসভায় আপনি বলছেন যে সরকারকে 3 মাসের ভিতরে এই মানুষ সরকারের বিরুদ্ধে ভুয়া বস স্লোগান আমি দিচ্ছে। মানে আপনাকে কি? বলি, ওনার জি, সরকারে আচ্ছা, আমি একজনের- রামিসার বাসার সামনে আমরা বুয়া বুয়া স্লোগান দিছি, তুই স্টেডিয়ামে দিল কে?
স্টুডিও অন ক্যামেরা আইডেন্টিফাই আরে করেন। স্টুডিয়ামে তো আপনারা ও, দিচ্ছেন, ওটা আপনারা আমরা। দিচ্ছেন। তাহলে তো সারা দেশে আমরা, তাহলে আমরা না, তো একটা ভুয়ে। সংখ্যা, আপনারা এই ধরনের না, পরিবেশ তাহলে নষ্ট তো করার সারা চেষ্টা আমরা করছেন। স্টেডিয়ামে, আমরা আরে মিরপুরে, সাধারণ আমরা শিক্ষার্থী যাত্রাবাড়িতে, বেশে, আমরা সব সাধারণ জায়গায় শিক্ষার্থী আমরা। বেশে ঢাকা আপনারা তো বিশ্ববিদ্যালয়ের দেশে হয়নি, নাই। জামাত শিবিরের কর্মীরা সারা আন্দোলন করবে। দেশে তো আমরা। এই যে ইসলাম ব্যাংকের সামনে কারা আন্দোলন তাহলে করছে? আপনারা তো খবর- সাধারণ গ্রাহক বেশে কারা সব করছে? যদি আমরা হই, জামাত আপনারা শিবিরের দেশ কর্মীরা চালাচ্ছেন কেন? করছে। আপনারা ছাইড়া দেন দেশ, ব্যর্থ আপনারা, আমরা তো সব জানি। আপনারা আমরা দেখি নাই। না, সারা দেশে আপনাদের আমরা। মিছিলে আছে, রাশিদ আবার খান, ইসলাম ব্যাংকের সামনে আছে। তাহলে আপনারা ব্যর্থ, আমরা প্রমাণ কাছে করছেন। দেখেন, শুনে আসি আপনার শিবিরের কাছে শুনবো। কর্মীরা আমরা আছে, সব আবার আমরা করতে সাধারণ পারতেছি। শিক্ষার্থী হিসেবে ছাত্র রাজনীতি নিষিদ্ধের জন্য আন্দোলন আপনার কাছে শুনবো। কি বলবেন আপনি- আপনি এগুলো? মানে কিসের ওনার ভিত্তিতে, কাছ থেকে শুনেন, একটা পডকাস্ট আপনার- করেন, আমার প্রশ্ন, এমন কথা বলতে কিসের দিচ্ছেন না। ভিত্তিতে সরকারকে অজনপ্রিয় হয়ে উঠেছে বলে বলছেন? ধরেন- এক্সাম্পল দেখেন, আমি আপনাকে বলি, বিএনপি গভর্নমেন্ট কি পরিমাণ মব কালচার এবং মানে আপনি যদি বলেন যে সারা দেশে সহিংসতা এবং হত্যাকাণ্ডের সাথে জড়িত, এগুলো যদি বলি, আমরা যদি বলি, বলবো যে আমরা পলিটিক্স করি, রাজনীতি করি না। আবার আমাদের আরো কিছু বুদ্ধিজীবী আছে, সারাদিন বলে এই narrative দিবেন না, narrative দিবেন প্রথম না। হলো ডেইলি স্টারের কিছু কার্যালয়। শেষ করুন। তাদের কারণে তো ওনাদের ভাঙচুর আরো হচ্ছে। কিছু বুদ্ধিজীবী আছে, তাদের সারাদিন কারণে কথা ভাঙচুর বলে হচ্ছে। বুঝি না। সারাদিন হাসপাতাল আব্দুল্লাহ বক্তব্য শেষ শোনেন করুন। না কয়েকদিন আগে, এই বক্তব্যের মাধ্যমে ভাই, প্রমাণিত ওনারটা হয়েছে শুনুন। প্রথম আলো এবং ডেইলি ওনারটা স্টারের শুনুন। কার্যালয় তো এনসিবি ভেঙেছে। না, শেষ করুন, শেষ করুন। আমি আজ আপনি বলবো বলুন। না, ওনারা দেন, ওনারা শুধু ওনারা দেন, উনি আপনার বলুন। কথা শেষ তা এখন। আমি বলতে দিচ্ছেন, ওনারা দেন, উনি না, বলুন। না, না, আপনি কি আপনি আমার নোট বাসায় রাখেন। কথা বিশ্বাস করেন? আপনি নোট অবশ্যই রাখেন। আপনি বলেন, গঠনমূলক সমালোচনা করেন, আমার কোনো আপত্তি নেই, আপনি কি কিন্তু আপনি আমার নাসিরুদ্দিন না, পাটোয়ারি আমাকে হবেন না। নির্বিচ্ছিন্নভাবে কথা বলতে দিবেন? এই বাকস্বাধীনতা কি আমার আছে? আপনি বলেন, দিবেন, বলেন। আপনি নোট রাখেন। হ্যাঁ, নোট রাখছি, বলেন। জি, বলেন। আরে ভাই, আপনারা এমন একটা দল, যে দল আন্তর্জাতিকভাবে সার্টিফিকেট প্রাপ্ত দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিলেন 1 থেকে 6 এর মধ্যে। কয়বার চ্যাম্পিয়ন হয়েছেন সেটা বলবো না, এটা আবার মাঝে মাঝে বলেন না 5 বার হয় নাই, আর মানে কম হয়েছে একটু। আপনাদের সময় 1 থেকে 6 বাংলাদেশের 8 থেকে 12 বিলিয়ন টাকা আপনারা পাচার করছেন। দেখান 1 টাকা এনসিপি পাচার করছে? শুধু ফেসবুক স্ট্যাটাস দেওয়া ছাড়া আর গলাবাজি ছাড়া কোনো আদালত কর্তৃক প্রমাণিত কিছু দেখাতে পারবেন? প্রমাণযোগ্য কিছু দেখাতে পারবেন? কোনো লিগ্যাল ডকুমেন্ট দেখাতে পারবেন? আমাদের উপরে কোনো মানে রায় এসেছে আদালত থেকে যে আমরা দুর্নীতি করেছি, দেখাতে পারবেন? আপনারা তো স্বীকৃত দুর্নীতিবাজ। আপনারা হাওয়া ভবন করেছেন, এবার তো হাওয়া ভবন করবেন না, এবার খাওয়া ভবন যে শুরু হয়েছে। 3 মাসে যা খাইছেন অলরেডি লেজুকুবর অবস্থা। আমরা নাকি বলি ওনারা খুব ভালো পারফরমেন্স করতেছে, তো আমরা একটু ওনাদের পারফরমেন্সটা একটু শুনাই, যে বিভিন্ন গণমাধ্যম কর্তৃক বিএনপি সরকারের 100 দিনের লেজুকুবর অবস্থাটা দেখেন। সারা দেশে 100 দিনে মোট হত্যাকাণ্ড হয়েছে 1084টা, দর্শন হয়েছে 200, দর্শনের পর 14 জন শিশুকে হত্যা করা হয়েছে, হামে 630 জন মানে হত্যা শিকার হয়েছে। গ্যাসের দাম 12 কেজি গ্যাসের দাম 1250 টাকা থেকে, এটাও বিএনপির দায়। আপনি নোট ভাই রাখেন। আপনি কিন্তু আমরা বলছেন বাকস্বাধীনতা দিবেন। বলেন, একটু নোট রাখেন, please। বলেন, নোট রাখছি। গ্যাসের দাম 12 কেজি গ্যাসের দাম 1250 থেকে বাড়িয়ে 1940 টাকা করছে। বিদ্যুতের প্রতি কিলোওয়াটের দাম 1 টাকা 52 পয়সা বৃদ্ধি করছে। লিটার প্রতি অক্টেনের দাম 122 টাকা থেকে 145 টাকা করছে। প্রতি লিটার ডিজেলের দাম 102 টাকা থেকে 115 টাকা করছে। প্রতি লিটার পেট্রোলের দাম 118 টাকা থেকে 140 টাকা করছে। প্রতি লিটার কেরোসিনের দাম 114 টাকা থেকে 135 টাকা করছে। এটা হচ্ছে ওনারা যেগুলো করছেন কাগজে কলমে, এগুলো তো অস্বীকার করতে পারবেন না, কারণ এগুলো তো গ্যাজেট আছে। কিন্তু কৃষি কার্ড, এছাড়াও- ফ্যামিলি কার্ড, এই যে দিল, ওগুলো এছাড়াও আমি বলবেন না? আপনাকে বলি, এছাড়াও সারা বাংলাদেশে এই যে জেলা প্রশাসন বসিয়ে যেভাবে লুটপাট শুরু করছে দলীয় নেতাকর্মীদের দিয়ে, সরকার দলের এমপিরা বরাদ্দ পায়, থোক বরাদ্দ পায়, বিরোধী দলের এমপিরা থোক বরাদ্দ পাচ্ছে না। আরে কি কি বৈষম্য শুরু হলো? এটা কোন দেশ? এটা তো মগের মুল্লুক, তো এখন তো মগের মুল্লুক থেকে আরো মনে হয় জঙ্গলের শাসন শুরু হয়েছে। এটা তো তুমি না সারা দেশের প্রধানমন্ত্রী, সরকারি দলের প্রধানমন্ত্রী থোক বরাদ্দ পায় সরকার দলের এমপিরা। আর যদি বলেন বাংলাদেশে এখন হাট ঘাট মাঠ এই জায়গায় কারা চাঁদাবাজি করে? কারা চাঁদাবাজি করে? এনসিপি। তো এনসিপি করলে বিচার করেন না দেখি। সারাদিন তো ফেসবুকে বলেন এনসিপি চাঁদাবাজি করে, 11 দলের জোট চাঁদাবাজি করে, এরা মুনাফেক। তো আপনারা তো খুব ভালো মানুষ। জুলাই আন্দোলনের পরে গণভোটের, জুলাই সনদের জন্য গণভোটের গণরায়ের জন্য আপনারা হায়ের পক্ষে ক্যাম্পেইন করেছেন। দেশের জনগণ আপনাদেরকে বিশ্বাস করে 70% ম্যান্ডেট হায় দিয়েছে। সেই জনগণের সাথে ওয়াদা ভঙ্গ করেছেন। ওয়াদা ভঙ্গ করে কি বলে? হাদিসে কি বলে? মুনাফেক বলে। বলেছিলেন ক্ষমতায় এসে বিদ্যুতের দাম 2 বছর বাড়াবেন না। তখনও কিন্তু ইরান আমেরিকার যুদ্ধ চলে। যুদ্ধটা কিন্তু ব্যাপারটা এরকম না, তখন যুদ্ধ চলতো না। তখন কি আপনারা জানতেন না যুদ্ধ চলে? 2 বছর বাড়াবেন না, ঠিক 3 মাসটা যাইতে না যাইতে 2 দিন পর বাড়াই ফেললেন। এগুলোর কি আমরা মুনাফিকি বলতে পারি না?
তাহলে মুনাফিকের সংজ্ঞাটা আপনারা বলেন, কাদেরকে মুনাফিক বলে? আমার কাছে সময় খুবই কম। না আপনার কাছে আজকে শুক্রবার আমি কথা একটু- না, শুক্রবার কথা আপনার কাছে বলেছেন। সময় কিভাবে কম হবে? আমি তো কথাই বলি না, আমি তো শুনলাম না, আপনি তো দুজনের কথা। বলছেন, তারপরে তো আমি বলছি। আপনাদের দুজনের কথা যদি আমি একা শুনি, আপনারা দুজনে মিলে কি আমার একটু কথা শুনবেন না? আওয়ামী লীগের শেখ হাসিনা নিজে বললো যে আমাদের হাতে পায়ে ধরছে, নির্বাচনের পরে আওয়ামী লীগ বললো যে আমাদের সাথে বিএনপি বেইমানি করছে, ইস্টাবলিশমেন্ট সহযোগিতা নিলেন, তা আমাদেরকে ভয় দেখান কি লেগে ভাই? আমি একটু- আমরা তো নির্বাচন আগে বলছি আপনারা আওয়ামী লীগ বিএনপি এক হয়ে গেছেন, এটা এখন বলা যেতে পারে বিএনপি লীগ। শেখ হাসিনার কিন্তু দেশের উদাহরণ জনগণ- আপনারা দেন, কত বড় নির্লজ্জ। দেশের জনগণ শেখ হাসিনা আওয়ামী কি লীগের বলেছে সেটা বিশ্বাস করে। সিদ্ধান্ত শেখ হাসিনা নিয়েছে। বলেছে বাংলাদেশে গণহত্যা হয়নি। ধন্যবাদ এটাই দর্শক শেখ মণ্ডলী। হাসিনা- হাসিনার সাথে জোট করে তো ক্ষমতা আসছে। আমি যখন আপনাকে ফ্লোর দিব আপনি আবার আমি এই উত্তর কথার দিব। উত্তর ঠিক আছে, দিবেন। ঠিক আছে। এই অনুষ্ঠান কিভাবে চলবে